আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে জানিয়েছেন ইয়াউমা জিআফাতুল্লাহ, তার মানে বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীর মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার পক্ষ থেকে বান্দাদের গুনাহের জিন্দেগির গুনাহগুলি মাফ করার জন্য আমার আল্লাহ নিজে আমাকে আর আপনাকে ইনভাইট করেছে, আমাদেরকে আল্লাহ পাক দাওয়াত জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধু সাহেবান সকল, প্রায় একটি মাস মাহে রমজান বরকতময় মাস, সিয়াম সাধনা রোজা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইনভাইট আমাকে আর আপনাকে করা হলো, সেই আল্লাহ পাকের দাওয়াত খাওয়ার জন্য, সেই আল্লাহ পাকের নিমন্ত্রণকে আমরা সাড়া দেওয়ার জন্য আজকে পবিত্র ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, বাড়ি থেকে গোসল করে নিজের যোগ্যতা অনুযায়ী আমরা সুন্দর কাপড় পরিধান করে আতর সুরমা লাগিয়ে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহ ময়দানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্যই হৃদয়ের সবটুকু নাবেগুজার করে দিয়ে, আকাশ বাতাসকে জানিয়ে দিয়ে, আল্লাহকে হাজির ও নাজির জেনে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হইল না। রমজান মাস তো চলে গেছে, আমরা তো এখন সবল, দুর্বল না। ইমানের বলে বলিয়ান হয়ে কালিমাতুশ শুকরিয়া সকলে আরো জোরে সোরে মুহাব্বতের সহিত সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ, দিল খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। পৃথিবীতে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আমি আপনাদের জ্ঞাতার্থে কথাটা বলছি। আজকে তো সুন্দর পরিবেশ নিয়ে, জান্নাতি পরিবেশ, মনে হচ্ছে দুনিয়াটা আমাদের জন্য একটি মিনি জান্নাত হয়ে গেছে। আজকে এই মুহূর্তে আমরা ঈদগাহ মাহফিলে বসে আছি, ঈদগাহ ময়দানে বসে আছি, উন্মুক্ত আকাশের নিচে, জমিনের উপরে। সকালবেলা হালকা বৃষ্টি পড়ছিল আমাদের এলাকায়, এখন কি সুন্দর বাতাস চলতেছে। এমনও সময় দুনিয়াতে এই মুহূর্তে পৃথিবীর হাজারো লক্ষ কোটি কোটি মুসলমানেরা এই মুহূর্তে দুনিয়াতে ঈদের নামাজ পড়ার মতো সুযোগ তাদের হয় নাই। এমনও কান্ট্রি, এমনও দেশ পৃথিবীতে এখন চলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া এবং মায়া এবং মুহাব্বত করে আমাকে আর আপনাকে দুনিয়ার সকল পরিবেশ থেকে উঠে ঈদগাহ ময়দানে উন্মুক্ত আকাশের নিচে আল্লাহ পাক তার দাওয়াত খাওয়ার জন্য, আল্লাহর দাওয়াত আমাদেরকে কুরমা পোলাও দিয়ে, বিরিয়ানি দিয়ে, আমাদেরকে মানে পায়েস দিয়ে আল্লাহ মেহমানদারি করবে, ব্যাপারটা ভুল বুঝার কারণ নেই। আল্লাহর নবী বলেছেন আল্লাহর তরফ থেকে দাওয়াত খাওয়ার মূল মিনিংটা হচ্ছে, পবিত্র ঈদের দিন রমজান মাস যখন গত হয়ে যায়, একজন মানুষ যখন সারাটা মাস মাহে রমজানের সেহরি ইফতার অনুযায়ী আমল করে, রোজা রাখে, তারাবির নামাজ আদায় করার পর ঈদের দিন সকালবেলা যখন কলিজাটা ঠান্ডা করে, শীতল কলিজা নিয়ে যখন ঈদগাহে যাওয়ার জন্য গোসলের পানি মাথার মধ্যে ঢেলে দেয়, আমার নবীজি জানিয়েছেন গোসলের পানির সাথে তার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। আরে ভাই একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত খাওয়ার জন্য উন্মুক্ত আকাশের নিচে আজকে আমরা শনিরুট, বোলদারপার শনিরুট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বসে আছি। আমার মনের 100% মেন্টালিটি এবং আমার থিঙ্কিং, আমার বিশ্বাস আমার আল্লাহর উপরে আছে। আল্লাহ পাক চাই তো আমার আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলি আমিন। মাহতারাম বুজুর্গ দোস্ত, এই ঈদুল ফিতরের উসুলা করে আমরা বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের জন্য, খাস করে আমাদের আসাম রাজ্যের প্রত্যেকজন মানব জাতির জন্য, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে জৈন, পাহাড়ি, বাঙালি, ইহুদি, মাজুসি, বড়ু, ট্রাইবেলের আভা, মুসলমান, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এইখন হংকর আজানোর মাতৃভূমি হয়। আমার এই হংকর আজানোর মাতৃভূমি হুনর, অসম,
আমার অসমর মাজত যাতে ঈদুল ফিতরের উসুলা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাজত ভ্রাতৃত্ববোধ মানে কান্দবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা বসে আসামের প্রত্যেকজন নাগরিকের জন্য, প্রত্যেকজন মানব সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করব এই আসামের মাটিতে এক ভ্রাতৃত্ববোধ, এক মহব্বতের সৃষ্টি শঙ্কর আজানের মাতৃভূমিতে যেন আমার আল্লাহ করে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।